এদিকে নির্বাচন কমিশনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে বৈঠক চলছে। আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানতে পেরেছেন কি? আমাদেরকে বিস্তারিত জানাবেন। তাই যে আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচনের প্রাথমিক একটা সময় ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এবং সেই সময়কে কেন্দ্র করে আসলে নির্বাচনকে কত সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক করা যায় সেজন্য সব ধরনের প্রস্তুতি চলছে। এবং সেই প্রস্তুতির একটি অংশ হিসেবে কিন্তু আজকের যে মুলতবি সভা চলছে সেটা আরপিও সংশোধন নিয়ে, অর্থাৎ গণপ্রতিনিধি অধ্যাদেশের যে সংশোধন, সেই সংশোধনের জন্য একগুচ্ছ প্রস্তাবনা রেখে আজকে আলোচনা চলছে। আজকে আলোচনা সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AMNN নাসির উদ্দিন, এবং তার সাথে আছেন অন্যান্য কমিশনারবৃন্দ। এছাড়া নির্বাচন কমিশনের সচিবও এখানে আছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত, যে প্রার্থিতা চূড়ান্ত করার আগে কয়েকটি বিষয় তারা নিশ্চিত হতে চান। বিশেষ করে যারা প্রার্থী হবেন এবারের নির্বাচনে, তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হবে, এরকম একটি খসড়া প্রস্তাব তারা করেছেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনী যে অংশ কাজ করে প্রতিটি নির্বাচনে, আপনি জানেন যে পুলিশ, র্যাব এবং বিজিবি কাজ করে থাকে, সেইখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আসলে সেনাবাহিনীকে সংযুক্ত করার একটা খসড়া প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া আরও একটি প্রস্তাব মধ্যে আছে, যেটা হচ্ছে আপনার একজন প্রার্থী যাতে 2টির অধিক আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। আপনি জানেন যে এর আগে আমরা দেখেছি একজন প্রার্থী ন্যূনতম 5টি আসন পর্যন্ত তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, কিন্তু সেটা কিছুটা এখানেও সংস্কার করছে। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আজকে 10 আগস্ট সীমানা পুনর্নির্ধারণের যে একটি খসড়া প্রস্তাব করা হয়েছিল, সেখানে আপত্তির আজকে শেষ দিন। সেই আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কিছু এলাকার যারা জনপ্রতিনিধি বা সম্ভাব্য যারা জনপ্রতিনিধি আছেন বা নির্বাচনে অংশ নিতে চান, এরকম সহ স্থানীয় সাধারণ মানুষও তাদের সীমানা পুনর্নির্ধারণের যে খসড়া প্রস্তাব করা হয়েছিল সেখানে কিছুটা আপত্তি জানানো হয়েছিল। সেই আপত্তি বিষয়ে আজকে সুরাহা হতে পারে এবং এই বিষয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তো তাই যে এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।